আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি করতে 5টি এডুসিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে পালা বদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21শে জুলাই পালিত হয়েছে। সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় এখনও পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে 6 জন জলপাইগুড়ির বাসিন্দা। আসছে বিস্তারিত খবরে। সাধারণ বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। এখনও পর্যন্ত 1810 জন গ্রাহক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যে এই প্রকল্প এতদিন চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য 78,000 টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। এরপরও তপশিলি জাতি ও উপজাতি পরিবারকে রাজ্য সরকার প্রতি 100 ইউনিটে অতিরিক্ত 5,000 টাকা করে ভর্তুকি দেবে। ইতিমধ্যে অনেক গ্রাহককে ভর্তুকির সম্পূর্ণ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। 100 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য নিখরচায় প্যানেল বসানো ও রক্ষণাবেক্ষণ সহ 50,000 টাকার মোট খরচের মধ্যে উপভোক্তাকে 20,000 টাকা দিতে হবে। আগামী মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যে এই প্রকল্পে 1 লক্ষ গ্রাহক তৈরির লক্ষ্যমাত্রা দিলেও রাজ্য সরকার 5 লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যে বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেড WBSEDCL বিদ্যুৎ প্রহরী নামে একটি নতুন অ্যাপের সূচনা করেছে। আজ বিধাননগরের বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অ্যাপের সূচনা করেন। তিনি বলেন, বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পরিকাঠামো, দ্বিতীয় যেটা দরকার হচ্ছে দক্ষ কর্মী বাহিনী, তৃতীয় যেটা দরকার হচ্ছে সাপ্লাই চেন, প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন, চতুর্থ যেটা দরকার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, ডোমেস্টিক। এই ত্রিস্তরে আমাদের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক রূপরেখা। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গত 18ই মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। আজ বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। কমিশন রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, এবার বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। এবার 2015 থেকে 2019 পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেবে সরকার। উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি করতে 5টি এডুসিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় আজ উচ্চশিক্ষা দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, সরকারি বেসরকারি অংশীদারিত্বে এই শিক্ষা নগরীগুলি তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা হবে। প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া কোনো শিক্ষককে স্নাতকোত্তর স্তরে পাঠদানের অনুমতি দেওয়া হবে না। যোগ্য অতিথি শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধির প্রস্তাবও অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। শিক্ষার পরিকাঠামোর উন্নয়নে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে পিএমশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ বিধানসভায় বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী দীপক বর্মন বলেন, চলতি বছরে রাজ্যের 100টি বিদ্যালয়কে এই প্রকল্পের অধীনে আনার জন্য কেন্দ্র অনুমোদন দিয়েছে। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্পে আধুনিক পরিকাঠামো, স্মার্ট ক্লাসরুম, অটল টিঙ্কারিং ল্যাব, ডিজিটাল শিক্ষা সুবিধা ও শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পোন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার শিল্পপতিদের অধস্তন কর্মী হিসেবে নয়, বরং অংশীদার হিসেবেই দেখবে। বিধানসভায় আজ শিল্প বাণিজ্য দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবে ভাষণে শিল্পমন্ত্রী তাপস রায় এই বার্তা দিয়ে বলেন, অতীতে শিল্পবান্ধব পরিবেশের অভাব, জমি নীতি, শিল্পনীতি ও ইনসেন্টিভ ঘাটতির কারণে পশ্চিমবঙ্গ বিনিয়োগ হারিয়েছে। এবার সেই পরিস্থিতি বদলাতে উদ্যোগী হয়েছে নতুন সরকার।
আজকের প্রসঙ্গে শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এ বিষয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে পালা বদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ প্রথম 21শে জুলাই পালিত হয়েছে। একটি প্রতিবেদন। ক্ষমতা হারিয়ে বিরোধী আসনে প্রত্যাবর্তনের পর প্রথম 21শে জুলাই পালন করল তৃণমূল কংগ্রেস। 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে কলকাতায় 3টি পৃথক কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের 2 বিবদমান গোষ্ঠী এবং কংগ্রেসের তরফে। তবে রাজনৈতিক গুরুত্বের নিরিখে সবচেয়ে বেশি নজর কেড়েছে মমতা ব্যানার্জি শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পৃথক 2 সভা। ভিড়ের নিরিখে যদিও মমতা ব্যানার্জি পন্থীদের সভা কিছুটা এগিয়েছিল। বিড়লা তালামণ্ডলের সামনে আয়োজিত ওই সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নতুন করে সংগঠন গড়ে তোলার ডাক দেন। কঠিন সময়ে ব্যক্তি স্বার্থে যারা দল ছেড়ে চলে গিয়েছেন তাদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। 2 মাস সহ্য করতে পারলেন না, এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। অন্যদিকে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবিরের সমাবেশ থেকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতাপন্থী নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি প্রশ্ন তোলেন 21শে জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট এত বছর পরেও কেন প্রকাশ করা হয়নি। পাশাপাশি দলের আর্থিক লেনদেন নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয়েছে। শহীদ দিবস কোন রিয়ালিটি শো এর মঞ্চ নয়। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। আর যারা রাজনীতি করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পাননি। ওই সমাবেশে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, মদন মিত্র, অনুব্রত মণ্ডল, শিউলি সাহা সহ একাধিক নেতা। এদিকে দিল্লির রাজঘাটে 21শে জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া এনসিপিআই সাংসদরা। অন্যদিকে কলকাতার শহীদ মিনারে পৃথক শহীদ তর্পণ কর্মসূচির আয়োজন করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে। সভায় যোগ দিতে আসা কর্মীদের মারধর ও বাধা দেওয়ার অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল তৈরি করে কংগ্রেসের রক্তক্ষরণ করেছেন, আলাদা পতাকার নিচে গিয়ে এই শহীদ দিবসকে চটুলতায়, চটুল গানে, জৌলুসে এবং আড়ম্বরতার মধ্যে দিয়ে যোগদান মেলায় পরিণত করেছেন এবং ক্ষমতা প্রদর্শনের একটি জায়গায় তিনি নিয়ে গিয়ে নিজের সিঁড়িকে রাজনৈতিকভাবে রুটি শেখার জায়গা হিসেবে ব্যবহার করেছেন। পরিণামে আজকে দেখতে পাচ্ছেন সেই বিজেপি ওনার সেই রুটির ভাগ নিয়ে নিচ্ছেন, হাইব্রিড তৈরি করে ফেলেছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে। তো স্বাভাবিকভাবেই যারা 21শে জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক আর রাজনৈতিক অধিকার ছিল না 21শে জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, মৃত বা মৃত যেই হোক না কেন। সিকিমে এনএইচপিসি সুড়ঙ্গে দুর্ঘটনায় মৃতদের মধ্যে জলপাইগুড়ির 6 জন বাসিন্দা রয়েছেন। নামচি জেলার সামারদাঙ্গে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য খোঁড়া ওই সুড়ঙ্গে মিথেন গ্যাস তৈরি হওয়ায় বিস্ফোরণ ঘটে। তাতে চাপা পড়ে যান কর্মরত 25 জন শ্রমিক। এখনও পর্যন্ত 11 জনের দেহ উদ্ধার হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার 6 জনের মধ্যে বিকেশ্বর ওঁরাও, গ্যাব্রিয়াল টিগ্গা এবং শিবা ওঁরাও মাটিয়ালি ব্লকের বাসিন্দা। অন্যদিকে নাগেশ্বরী এবং ইংডং চা বাগানের অমিত লাল ও শ্যাম ওঁরাওয়ের ওই দুর্ঘটনায় মৃত্যু হয়। জেলার অপর এক মৃতের পরিচয় এখনও জানা যায়নি। উইমেন্স কলেজ কলকাতা আজ বন্দে মাতরম বিষয়ক একটি বিশেষ বক্তৃতার আয়োজন করে। বন্দে মাতরম স্বাধীনতা বীজ মন্ত্র শীর্ষক এই বক্তৃতা প্রদান করেন আমন্ত্রিত বক্তা যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুমার রায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের পিএম সূর্যকর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী।
খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সিকিমের নামচিতে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। মৃতদের মধ্যে 6 জন জলপাইগুড়ির বাসিন্দা। আটক রয়েছেন এখনও 25 জন। চলছে উদ্ধার কাজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। রাজ্যে পালা বদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21শে জুলাইয়ে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। আসছে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জন্য 3 বার করে সভা মুলতবি করে দিতে হয়। এদিন সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা, পরে দুপুর 2টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদেরও দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গতকালের বিক্ষোভে প্রতিবাদীদের ওপর পুলিশ বাহিনীর পেলেট গান ব্যবহারের খবর ভুয়ো বলে সরকার জানিয়েছে। এছাড়াও পুলিশের লাঠিতে পেরেক লাগানো ছিল বলে যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাও মিথ্যা বলে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সাফদারজাং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমের করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ আদালতে জানান, ওয়াংচুককে মেদান্তা হাসপাতালে স্থানান্তরে সরকারের কোনো আপত্তি নেই। এদিকে প্রবীণ আইনজীবী চিকিৎসকের পরামর্শ ছাড়া যাতে কোনো মতে ওয়াংচুককে ছেড়ে না দেওয়া হয় তা আদালতকে নিশ্চিত করতে আবেদন জানিয়েছেন। ওয়াংচুকের ব্যক্তিগত চিকিৎসক সহ এইমসের সেসব ডাক্তারদের সঙ্গেও দিল্লি হাইকোর্টের এই বেঞ্চ কথা বলেন যারা সাফদারজাং হাসপাতালে সোনামের পরিস্থিতির উপর নজর রাখছেন। বেঞ্চ আদেশে আরও জানিয়েছে, সোনামের স্ত্রী গীতাঞ্জলিকে যে কোনো সময় হাসপাতালে প্রবেশের অনুমতি দিতে হবে। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের 6ষ্ঠ পর্যায়ে সুড়ঙ্গ তৈরির সময় দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প সংস্থা এনএইচপিসি জানিয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে 25 জন আটকে রয়েছেন। এ পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনএইচপিসি আরও জানিয়েছে, প্রজেক্ট টিম, জেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্য আপৎকালীন সংস্থাগুলির সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। গতকাল দুপুর 1:04 হেডরেস টানেল নির্মাণের সময় হঠাৎই মিথেন গ্যাস বেরোতে শুরু করলে সুড়ঙ্গে ধস নামে। এরপরই বিস্ফোরণের পর ঘন বিষাক্ত ধোঁয়ায় সুড়ঙ্গ ঢেকে যায়। সঙ্গে সঙ্গে আপৎকালীন পরিস্থিতি ব্যবস্থাপনা শুরু করা হয়। সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের বের করার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে বলে এনএইচপিসির শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন। এদিকে মৃত 11 জনের মধ্যে 6 জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার 6 জনের মধ্যে বিকেশ্বর ওঁরাও, গ্যাব্রিয়েল টিগ্গা ও শিবা ওঁরাও মাটিয়ালি ব্লকের কিরকোট চা বাগানের বাসিন্দা। অন্যদিকে নাগেশ্বরী ও ইংডং চা বাগানের অমিতলাল ও শ্যাম ওঁরাওয়ের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। তিনি ঘোষণা করেছেন, উত্তর ম্যাসেডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে। রাষ্ট্রপতি গোর্দানা
সিলজানোভস্কা দাভকোভার সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের জানান দুপক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। রাষ্ট্রপতি জানিয়েছেন ভারত ও উত্তর ম্যাসিডোনিয়া নানা ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে সহমত পোষণ করেছে। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21শে জুলাই পালিত হয়। এই উপলক্ষে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরু করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর বদলা হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাব। এবার আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে। অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। 21শে জুলাইয়ে তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন তিনি। তৃণমূল কংগ্রেসের আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ঋতব্রত। এদিকে দিল্লির রাজঘাটে আজ 21শে জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করেন তৃণমূল কংগ্রেস ত্যাগী এনসিপিআই সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতা শহীদ মিনারে শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সোমেন ভট্টাচার্য জানান যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। 21শে জুলাই গুলি চালিয়েছিল বামফ্রন্ট সরকার এবং মৃত্যু হয়েছিল কংগ্রেস কর্মীদের। গুলি চালনার আদেশ যে আধিকারিক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে তাকেই রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছিল। সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে। তো স্বাভাবিকভাবেই যারা 21শে জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক আর রাজনৈতিক অধিকার ছিল না 21শে জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, ঋত বা মৃত যেই হোক না কেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের ওপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের ওপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতি আক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের ওপর হামলা চালালে সেটি খালি করে দিতে বাধ্য হন কর্মীরা। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় আজ বিমান হামলা চালিয়েছে। এক ইরানি আধিকারিক আজ পাকিস্তানের বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বলে খবর। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো।